হ্যালো এভরিওয়ান, দুতিস লাইভ জার্নি আর একটু নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে, যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক করে দেবে, ফলো করে দেবে, ঠিক আছে? তো দেখো এইদিকে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। তো দারুণ একটা ঘটনা বলি। তো ঘটনাটা হচ্ছে বেশ বুকের দুধ তো ভালোই হচ্ছে, বাট কিন্তু আমার মেয়ে না টেনে খাচ্ছিল না। এই জন্য না খুব টেনশানে পড়ে গেছিলাম যে মেয়ে কেন টেনে খাচ্ছে না। আমরা এখনকার দিনে মানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা না প্রচণ্ড পরিমাণে ইউটিউব দেখি। আমাদের কোনো একটা সমস্যা হলেই আমরা কিন্তু ইউটিউব দেখি, তাই তো? তো আমিও ইউটিউবে দেখছি, এবার ইউটিউবে দেখছি অনেক রকম সমস্যা, যে যদি বাচ্চারা বুকের দুধ টেনে না খায় তাহলে খুব রকম তাদের হার্টের সমস্যা হতে পারে, এরকম সামথিং কিছু দেখছিলাম। কিন্তু এদিকে বোতলে খাওয়াচ্ছি, বোতলে তো মেয়ে খুব ভালোই খাচ্ছে, কিন্তু বুকের দুধ টেনে খাচ্ছে না। তো তারপরে ওর বাবাকে বললাম, ওর বাবা আমাকে একটা বেস্ট পাম্প কিনে এনে দিল। তো সেই পাম্পের থেকে না আমি বুকের দুধটা পাম্প করে তারপরে মেয়েকে খাওয়াতাম। এখনকার দিনে কত টেকনোলজি ভালো যে এইসব জিনিস আমরা পাচ্ছি। আগেকার দিনে যখন মানে আমার শাশুড়িরা, আমার মায়েরা যখন এরকম টাইম ফেস করেছে, তাদের কত রকম সমস্যায় তারা পড়েছে, সেগুলো জাস্ট এখন মানে ভেবে তাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়, সম্মানটা যে আরও বেড়ে যায়, যে তারা কতটা কষ্ট করেছে আমাদেরকে নিয়ে, সত্যি বলার মতো না। তো বাড়িতে আসার পরে এই হচ্ছে প্রথম তার বাবার কোলে। তো তার বাবার তো চোখটা একদম ছলছল করে যাওয়ার মতো অবস্থা। তো আমার মানে আমি বাড়িতে আসার পরে আমি আমার বাপের বাড়িতে যাইনি, আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম। বাপের বাড়িতে যাব কি করে? বাপের বাড়িতে শুধু মা একাই থাকে, এবার মা একা কি করে সব কিছু সামলাবে? তো সেই কারণে আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। তো এদিকে আমার মেয়ে একদিকে খুব ভালো ছিল, কোনো রকম কান্নাকাটি করতো না। এবার যেহেতু কোনো রকম কান্নাকাটি করতো না, সেই জন্য না আমরা একাই সব সামলে নিতে পেরেছি। তো একটা রাতেই মা ছিল, তো মা ওই একটা রাতে ছিল। তো মায়ের ফালতু থেকে কষ্ট করে কোনো লাভ নেই, যতই হোক নিজের বাড়িতে যে যার যতটা আনন্দ, মানে যতটা ভালোভাবে থাকে, অন্য বাড়িতে কেউ কখনোই ভালোভাবে থাকতে পারে না। তো সেই জন্য মাকে ওই একটা রাতেই রেখেছিলাম। তারপর থেকে আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মানে আমার মেয়ের বাবা, তো আমরা তিনজনেই ঘুমাতাম একসাথে। তো ওর বাবাও দুদিন পর থেকে ভয়তে আর ঘুমাতে পারে না, যে কখন যদি হাত চলে যায়, পা চলে যায়। ওকে কোনায় দিতাম, কিন্তু কোনায় দিলে পরেও আমার না খুব ভয় লাগতো। মশারি টানাতাম, কিন্তু ওই যে জিনিসপত্র কত রকম, আমি কিছু বুঝে উঠতে পারতাম না কি করে কি করব। সেই জন্য তারপর থেকে আমরা একসাথেই ঘুমাতাম। তো ওকে কোনায় দিতাম, তারপরে আমরা দুজন ঘুমাতাম। আর এদিকে দেখো ওর বাবাকে কিভাবে দেখছে। তবে বাড়িতে আসার পরে এই যে প্রথম ওকে এভাবে খুলে দিয়েছি, দেখো ঠাম্মির হাতটাকে ধরার চেষ্টা করছে কিভাবে। আমরা ঠাম্মিও বলছে কি ছোট ছোট হাত, ই বাবা এখনের কম্পিউটারের বাচ্চা, এখনের বাচ্চারা নাকি কম্পিউটারের বাচ্চা। হাসিও লাগে সত্যি বলার মতো। আর আমার হাজব্যান্ড না একটা মাত্রই ছেলে, তো মানে বুঝতে পারছো বাড়িতে কত বছর পরে আর একটা নতুন সদস্য এসছে। তো সবারই এক্সাইটমেন্টটা একটা আলাদা লেভেলই, আর আমার কাছেও খুব আলাদা লেভেলের একটা এক্সাইটমেন্ট, মানে বলার মতো না। মানে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সবাই মিলে এক এক করে ওকে কোলে নিচ্ছে, তারপরে সবাই মিলে কোলে নিয়ে কিছুক্ষণ দেখে তারপরে ব্যাস এই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই।